সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দোকানের চেয়েও টেস্টি করে লাড্ডু ঘরে যদি বানানো যায় তাহলে কেমন হয়? খুবই সহজে, খুবই ইজি রেসিপিতে আজকে দেখাবো লাড্ডু বানানো। চলুন দেখে নেওয়া যাক লাড্ডু কীভাবে বানালাম। আমি আজকে লাড্ডু রেসিপি তৈরি করার জন্য মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালগুলো ভালো করে ধুয়ে তারপর আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার ডালটাকে ছেঁকে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর ঠিক এরকম হয়েছে। এখন আমি তেলের মধ্যে পাতলা পাতলা করে দিয়ে বড়ার মতো করে ভেজে নিব। আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার পাতলা পাতলা করে বিছিয়ে দিচ্ছি যেন ভালো করে মচমচা হতে পারে। আর চুলাটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে। একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে পুড়ে যাবে। সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে নিয়েছি। আর হাত দিয়ে টুকরো টুকরো করে তারপর ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় অবশ্যই অত মিহি করতে হবে না। দেখতে পাচ্ছেন আমি কেমন করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনি ইচ্ছে মতো দিবেন। আপনি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে নির্ভর করে চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন। চিনিটা দিয়ে আমি কিন্তু একটি শিরা তৈরি করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। এলাচ আর দারচিনি দিলে ফ্লেভারটা ভালো হয়। দিয়ে দিচ্ছি এখানে আমি জর্দা কালার। আপনি ইচ্ছা করলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারবেন, যে কোনো ধরনের ফুড কালার। শিরা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন শিরাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ডালের গুঁড়োগুলো। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিছু বাদাম কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এবার ভালো করে নেড়েচেড়ে তারপর কিন্তু চুলাটা নিভিয়ে দিব। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। দারচিনি এলাচগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। লাড্ডু বানানোর সময় হাতে একটু ঘি মেখে নিচ্ছি। ভিউয়ার্স, আমার লাড্ডু বানানো হয়ে গেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।